আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে মাছ দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করব। খুবই ঝটপট আর খুবই সুস্বাদু। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি তেলাপিয়া মাছ অর্ধেকটি অংশ। আপনারা যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। তারপর এখানে 2 কাপ পানি ব্যবহার করছি। এখানে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো লবণ, অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। মাছের যখন এক সাইড হয়ে আসবে তখন আমি ঢাকনা তুলে আবারও উল্টিয়ে আরেক সাইড সেদ্ধ করে নেব। এভাবে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না মাছটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মাছটা সেদ্ধ হওয়ার পর এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো আমি বেছে নেব। আমরা অনেকেই আছে মাছ খেতে পছন্দ করি না। যারা মাছ খেতে পছন্দ করে না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি ট্রাই করে আপনারা কাবাবগুলো তৈরি করেন, আসলে খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের তো খুবই পছন্দের, কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা যে মাছের কাবাব। একদম পুরা মাংসের কাবাবের স্বাদ পাওয়া যায় এখানে। এভাবে যখন আমি মাছগুলো কাটা ছাড়িয়ে নেব, এবার এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, একদম চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব 2টি কাঁচামরিচ কুচি, অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু গ্রেট করা। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, অ্যাড করে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে পাউরুটির গুঁড়াও ব্যবহার করে নিতে পারেন, তবে কাবাব তৈরি করার ক্ষেত্রে আমার কাছে বিস্কিটের গুঁড়াটাই ভালো লাগে। তারপর এখানে অ্যাড করে দিব একটি ডিম। এবার সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর প্লিজ অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এই পর্যায়ে এসে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। এভাবে ভালো করে মেখে নেয়ার পর এবার কাবাবগুলো তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে আমি তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার কাবাব যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি কাবাবগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, তবে কাবাবের ক্ষেত্রে আমার কাছে কেন জানি গোল গোল শেপটাই সবচাইতে বেস্ট মনে হয়, খুব ভালো লাগে দেখতে। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থাতে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেনও করে নিতে পারেন। তারপর ভেজে নেবার পালা। ভেজে নেওয়ার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। যখন হালকা গরম হয়ে আসবে একে একে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে কাবাবগুলো ফ্রাই করে নেব। এই কাবাবটা আপনারা চাইলে বিকেলে চায়ের নাস্তার সাথেও পরিবেশন করতে পারেন, গরম ভাত অথবা পোলাওর সাথেও পরিবেশন করলে খুবই ভালো লাগে। আশা করি ভালো লেগেছে। খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। 2 পাশ যখন এমন লাল লাল করে ভাজা হবে তখন আমি প্যান থেকে তুলে নেব। গরম গরম পরিবেশন করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আজকে এ পর্যন্ত। নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।